গর্ভ গিয়ে দেখতে পারবেন তিন দেবতা একই সাথে বিরাজমান: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। গর্ভগৃহের ডান পাশের দেয়ালে রয়েছে শ্রীকৃষ্ণ হাতে বাঁশি নিয়ে, এবং তার পাশে আছে প্রভু শ্রীরাম। সামনে এই দুপাশে দুটো এরকম সিংহদ্বার দেখতে পারবেন। সন্ধ্যে 7টা থেকে শুরু হয় মায়ের সন্ধ্যে আরতি। অপূর্ব লাগছে মাকে সেই সময়। মন্দিরের সামনেই দেখতে পারবে একটা বিশাল বড় একটা নাট মন্দির ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সদ্য উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বরের আদলে নির্মিত মা ভবতারিণী মন্দিরে দর্শন করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো, কারণ তোমাদের এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের কাছে দেখাতে পারি। মা ভবতারিণী মন্দিরের কথা মনে পড়লে সবার আগে মনে পড়ে কলকাতার দক্ষিণেশ্বরে কালী মন্দির। এছাড়াও কলকাতার আশেপাশে বেশ কিছু ভবতারিণী মন্দির চোখে পড়ে, যেমন হচ্ছে বনগাঁ গাড়াপোতা অঞ্চলে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির, এছাড়া বারুলে মা ভবতারিণী মন্দির, এছাড়াও হচ্ছে ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দির, আর এখন সদ্য উদ্বোধন হয়েছে নারিকুলে মা দক্ষিণেশ্বরে আদলে নির্মিত মা ভবতারিণী মন্দির। তাহলে চলুন যাওয়া যাক মা ভবতারিণী মন্দির দর্শন করতে। এই হচ্ছে নালিকুল স্টেশন। আমাদের কোন্নগর থেকে নালিকুল আসতে 5 টাকা লাগলো। বন্ধুরা, তোমরা ওভারব্রিজ করেও আসতে পারো ওই রাস্তাটা ধরে। এই হচ্ছে বাজারের মধ্যে দিয়ে যেতে লাগে। এছাড়াও তোমরা এই দিক দিয়ে সোজা আসতে পারো স্টেশন করে। নালিকুল শিয়াখালা অটো, এই অটোতে আমরা উঠবো। আমরা এই রাস্তাটা দিয়ে আমরা সোজা আসলাম। এই যে মন্দির এখান দিয়ে দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে শিয়াখালা পড়বে। ভবতারিণী মন্দিরে আসতে গেলে তোমাদের নালিকুল শিয়াখালা অটো ধরবে। ওখান দিয়ে বলবে মা ভবতারিণী মন্দির যাব, কিংবা দক্ষিণেশ্বরের মন্দির যাব, তোমাদের নামিয়ে দেবে। 5 থেকে 7 মিনিট লাগবে তোমাদের এই মন্দিরে আসতে, আর ভাড়া নেবে 15 টাকা করে। বন্ধুরা দেখো, চারিদিকটা দেখো, সবুজ আর সবুজ। এইদিকে ক্ষেত, ঠিক এইদিকে কত ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। মন্দির, এই হচ্ছে মন্দির। কি সুন্দর লাগছে গোধূলি বেলায় মন্দিরটিকে, অসাধারণ লাগছে। সামনে গিয়ে দেখা যাক মন্দিরটি। আর ওই মন্দির ওর পাশে, মন্দিরের পাশে একটা মনে হচ্ছে নাট মন্দির আছে। চলো যাওয়া যাক। তাহলে মন্দিরের ডান দিকেই চোখে পড়বে এই সুবিশাল নাট মন্দির, এই যে দেখতে পাচ্ছ। আর সামনেই দেখছো এই যে যজ্ঞকুণ্ড। নাট মন্দির এখনো কাজ চলবে, ইনকমপ্লিট আছে, ইটের ঢালাই করা দেখতে পাচ্ছ। ব্যাক সাইডে এরম টয়লেটের ব্যবস্থা আছে। আর এই যে দোতলা করা, এটা হচ্ছে অফিস ঘর। এটা হচ্ছে স্টোর রুম। আর এখানে হচ্ছে, এখানে মায়ের ভোগ রান্না হয়। এই ঘরটায় মায়ের ভোগ রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। মায়ের ভোগ রান্না হচ্ছে।
ভোগে ভোগে কি আছে? লুচি সুজি আলু ভাজা। লুচি সুজি আলু ভাজা আছে, মাকে দেবে সন্ধ্যেবেলা ভোগ। মাকে দেবো, হ্যাঁ, সন্ধ্যায়। বন্ধুরা, দক্ষিণেশ্বরের আদলেই চারিদিকে মন্দিরের চারপাশে রেলিং করা আছে। আর এই যে ঢুকেই দেখবে সিংহ দুয়ার, এখান দিয়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরে ঢোকার মুখে 5টি খিলার বিশিষ্ট দরজা আছে। দক্ষিণেশ্বরের মন্দির যেমন কলকার কাজ নকশা আছে, এটি তারও ব্যতিক্রমী নয়। খুব সুন্দর ডিজাইন করা, রংটাও একই রকমের লাল এবং হলুদ বর্ণের। দক্ষিণেশ্বরের মন্দির যেমন নবরত্ন বিশিষ্ট, এটিও তেমন নবরত্ন বিশিষ্ট মন্দির। ঢুকেই ফার্স্টে পড়বে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। এই যে দেখছো, শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ দেখতে পারবে। তার পাশেই আছে প্রভু শ্রীরামের একটি বিগ্রহ। এর পিছন দিকে 3টি বিগ্রহ দেখা যাবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে দেখছো ভোলে বাবা, এই বিগ্রহ দেখতে পাচ্ছ। তার পাশেই আছে বিষ্ণু মানে নারায়ণ বিগ্রহ। আর তার পাশেই আছে প্রভু ব্রহ্মা এই বিগ্রহ। মন্দিরের দুদিকে দুটো ঘন্টা দেখতে পারবে, এই বড় বড়। আর কতটা লম্বা মন্দিরটি হাইটে। মন্দিরের চারপাশে এই ঘোরার জন্য কতটা স্পেস করে দিয়েছে, এই দিক দিয়েও ঘুরতে পারো, আবার এই দিক দিয়ে ঘুরে দেখতে পারো মন্দিরের বিগ্রহগুলি। এই যে সব বিগ্রহগুলিকে দেখার জন্য মন্দিরের চারপাশে এরকম স্পেস করে দিয়েছে জায়গা। আছে সাধক বামা খাপা, এই যে চোখটা দেখো জল জল করছে, সাধক বামা খাপা। একটি বিগ্রহ দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের। এই যে সারদা দেবীর একটা বিগ্রহ দেখতে পাচ্ছ, মা সারদা দেবী। এই যে মা কালী। আর এই যে হচ্ছে রামকৃষ্ণদেব, একটি বিগ্রহ দেখতে পাচ্ছি। অপূর্ব এই ভবতারিণী মন্দিরের নির্মাতা শ্রী বাপন পাখিরাম মহাশয়। বাপন পাখিরাম মহাশয় একদিকে যেমন কঠোর পরিশ্রমী ছিল, অন্যদিকে ছিল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি শ্রদ্ধাবান একজন ব্যক্তি। একবার শ্রী বাপন পাখিরাম মহাশয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে যান এবং মায়ের কাছে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরের সৌন্দর্য দেখে বাপন পাখিরাম মহাশয় মনে মনে ইচ্ছা প্রকাশ করেন যে জীবনে তেমনভাবে অর্থ উপার্জন করতে পারলে ঠিক এরকমই একটি মন্দির নির্মাণ করবে, মায়ের বিগ্রহ প্রতিষ্ঠান করবেন। মনোবাসনা 10-12 বছর পর মা ভবতারিণী তাকে স্বপ্নাদেশে দিয়েছিলেন এবং মা তার পুজো পাবার জন্য আকুল হয়ে আছেন। বাপন পাখিরাম মহাশয় মন্দির নির্মাণের জন্য তৎক্ষণাৎ প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে মহারাজদের সাথে কথা বলেন এবং মহারাজদের অনুমতি নিয়ে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। 1421 সালে জ্যৈষ্ঠ মাসে মন্দিরের ভিত স্থাপন করা হয়। অবশেষে এই বছর 2025 সালের 30শে জানুয়ারি বৃহস্পতিবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটিত হয়। আরে ঠাকুরমশাই, এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয়? সকাল 6:30টায় খোলে, হ্যাঁ। আর 8টা 8:30টায় পুজো হয়। আচ্ছা আচ্ছা। পুজো ফল ফুল এমনিতে দিয়ে পুজো হয়। দুপুর 12টায় ভোগ হয়, 12:30টায় বন্ধ হয়ে যায়। আবার 4:30 পৌনে 5টায় খোলে, 8:30টায় বন্ধ হয়। 8:30 সন্ধ্যে আরতি হয়। সন্ধ্যা আরতি 7টায়। 7টার সময় হয় সন্ধ্যে আরতি। আচ্ছা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগ প্রসাদের ব্যবস্থা, দুপুরে ভোগ হয়। হ্যাঁ, প্রতিদিন? প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা। সেই ভোগ প্রসাদ সবাই খেতে পারে?
হাতে প্রসাদ দিয়ে হয়, যদি বসে খান হ্যাঁ। আগে থেকে জানাতে হবে, বলে যেতে হবে এখানে মায়ের মতো আমার মতো শুধু করা হয়। হাতে হাতে যদি প্রসাদ হয় আচ্ছা। সেগুলোটো হাতে প্রসাদ দেওয়া হয়। আর এখনো তো মন্দিরে দেখছি অনেক কাজ বাকি আছে, এই নাট মন্দির থেকে আরম্ভ হ্যাঁ, করে। নাট মন্দির হচ্ছে, ওখানে শিব মন্দির হবে, বিষ্ণু মন্দির হবে, আচ্ছা আচ্ছা। দিকটায় শিব মন্দির। দোকান হবে না? আচ্ছা, এখন পুজো মানে পুজো তুমি দিতে গেলে এখন কি হচ্ছে? মূল গর্ভগৃহে আছে চতুর্ভুজা ঘন কৃষ্ণবর্ণার মা শ্বেতবর্ণের মহাদেবের উপর অপূর্ব এক সিংহাসনে বিরাজমান। स्वरूप महादेव हृदय परिसंस्थिता देवाई गौराई चतुर्भुज समन्विता माकांच विपरीतोत्तादो विष्णुवस्नुनाम निसारं तत्कालीन धर्मकामा आकर्षण धर्मकामा। বন্ধুরা, তোমরা এই মন্দিরে আসবে কি করে? তোমরা এই মন্দিরে আসা খুব সোজা। তোমরা হাওড়া থেকে তোমরা তারকেশ্বর লোকাল কিংবা আরামবাগ লোকাল কিংবা গোয়াহাটা লোকাল ধরে নারকুল স্টেশনে নামবে। নারকুল স্টেশন থেকে অটোতে 5 থেকে 7 মিনিট লাগে। অটো ভাড়া নেবে তোমাদের 15 টাকা করে। বলবে উত্তরপাড়া কিংবা নতুন দক্ষিণেশ্বর মন্দিরে যাব বললে ওরা এই মোড়ের মাথায় নামিয়ে দেবে। মোড়ের মাথা থেকে হেঁটে 1 মিনিটের পথে এই মন্দির। বন্ধুরা, খুব সুন্দরভাবে আরতি হলো, দেখলাম ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আরতি করলো। 7টা থেকে আরতি শুরু হয়, মোটামুটি 40-45 মিনিট ধরে আরতি হয়।
ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আরতি করলো দেখলাম। আর আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।